ওই কঠিন অন্ধকার, উপরে মাটি, নিচে মাটি, বামে মাটি, ডানে মাটি, চতুর্দিকে মাটি। ওই কবরের মধ্যে যদি আমরা সকলেই যাই, মুসলমান না হলে বন্ধু বাবা, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহর ফেরেশতারা চাপ দেওয়ার পরে চিল্লায়া চিল্লায়া আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্যই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহকে ভয় করার আবিধানিক অর্থ হলো, আল্লাহকে ভয় করার আবিধানিক অর্থ হলো, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির মধ্যে যে কোনো কাজ করব, ওই কাজ করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার আপনার মালিক, আপনার আমার মালিক আমার দিকে তাকায়া আছে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি আদমকে যেন আমল করার তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। একজন আল্লাহওয়ালা তার একজন মুরিদকে, ছাত্রকে বলতেছে এবং সকল ছাত্রদেরকে বলতেছে, তোমরা মহান মালিককে কেমন করে ভয় করো। তোমাদের কাছে সকলের হাতে একটা মুরগির বাচ্চা দিয়ে দিলাম, এই মুরগির বাচ্চা তোমরা এমন একটা জায়গার মধ্যে নিয়ে জবাই করবা, যেই জায়গায় আমার মালিক আল্লাহ যেন না দেখে। সমস্ত মুরিদগণ সকলেই এক একজন করে এক একটা মুরগির বাচ্চা নিয়ে নিলাম। এক একটা মুরগির বাচ্চা নেওয়ার পর সবাই, কেউ গাছের নিচে অন্ধকারে নিয়ে জবাই করে, কেউ ঘরের ভিতরে কোণার মধ্যে অন্ধকারের মধ্যে জবাই করলো, আবার কেউ অন্য অন্য জায়গার মধ্যে জবাই করলো। আল্লাহর বান্দা, আল্লাহর ওলির একজন মুরিদ, খাস একজন মুরিদ ছিল, সে পানির ভিতরে ডুব দিয়েছে, আমি পানির নিচে জবাই করব যেন আমার মালিক যেন না দেখে। এই নিয়ত করিয়া যখন পানির ভিতরে ডুব দিয়েছেন, পানির নিচে যখন গিয়ে জবাই করতে শুরু করলো, আল্লাহর বান্দা খেয়াল চলে আসলো, পানিও তো আমার মালিকের কথা শুনে, পানিও তো আল্লাহ তাআলার হুকুম, সব কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছে, অতএব আমি যেখানেই যাব পানির নিচেও তো আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم.
নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ি সেটা পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो, बाजार से गुजर व खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लाल्लाह। मोहब्बतेर साथे सबाई पढ़ी, मोहब्बतेर साथे। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়াপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতির কর্ণধার, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওদমকে এবং আপনাদেরকে আল্লাহর নবীর ফ্যাক্টরি একটা মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের বেহেশতের বাগানে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাইবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে জোরে সুরে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, খুশি না বেজার? এই যে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারলাম, এটা এই তৌফিক কে দিয়েছে? জোরে বলেন, এই তৌফিক কে দিয়েছে? মুসলমান ভাইয়ার আমার, এই যে বেহেশতের একটা বাগানের ভিতরে বসেছি, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কোরআনের একটা মজলিসে আমরা বসেছি, হাদিসের একটা মজলিসে বসেছি। এই মজলিসে বসলে কি লাভ সামান্য একটু আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। আল্লাহর নবীজি বলেন,
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যদি কোনো মানুষ কোরআনের আলোচনা এবং হাদিসের আলোচনা শুনবার জন্য বসে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 60 বছর ইবাদত বندگی করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় যেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন, কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এরকম সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে কোরআনের মজলিসে আমি বয়ানের মধ্যে বসেছি, আমার কোনো বাহাদুরি, আমার কোনো অহংকার না। আপনারা এই যে এই জায়গায় বসেছেন, আপনার আমার কোনো বাহাদুরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহর হুকুম অনুযায়ী আমরা বেহেশতের বাগানে বসতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, নয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিল বেহেশতের বাগান আজকেই কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। যারা এইদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনাদের হাতের মধ্যে পা রেখে বলবো, পায়ের মধ্যে পা রেখে বলবো, ও বাবারা, আজকে দিনের জন্য কিয়ামতের ময়দানে যেন আমল দিয়ে যদি জান্নাতে না যেতে পারে, আল্লাহ তাআলার সামনে যেন এই মাদ্রাসার বেহেশতের বাগানে কোরআনের উসিলায় যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? জোরে বলেন মুরব্বী বাবাজিরা, দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলার দয়ার কোনো অভাব আছে? আল্লাহর মায়ার কোনো অভাব আছে? আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা, মুসলমান না হয়া তোমরা কেউ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে আসিও না। জোরে বলেন ঠিক কিনা? মান না হয়া যদি আল্লাহ রব্বুল আলামিনের ওই কঠিন অন্ধকার, উপরে মাটি, নিচে মাটি, বামে মাটি, ডানে মাটি, চতুর্দিকে মাটি, ওই কবরের মধ্যে যদি আমরা সকলেই যাই, মুসলমান না হলে বন্ধু বাবা, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, আল্লাহর ফেরেশতারা চাপ দেওয়ার পরে চিল্লায়া চিল্লায়া আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্যই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহকে ভয় করার আবিধানিক অর্থ হলো, আল্লাহকে ভয় করার আবিধানিক অর্থ হলো
দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির মধ্যে যে কোনো কাজ করব, ওই কাজ করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার আপনার মালিক, আপনার আমার মালিক আমার দিকে তাকায়া আছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি আদমকে যেন আমল করার তৌফিক দান করে, তারপরে আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। একজন আল্লাহওয়ালা তার একজন মুরিদকে ছাত্রকে বলতেছে এবং সকল ছাত্রদেরকে বলতেছে, তোমরা মহান মালিককে কেমন করে ভয় করো। তোমাদের কাছে সকলের হাতে একটা মুরগির বাচ্চা দিয়ে দিলাম। এই মুরগির বাচ্চা তোমরা এমন একটা জায়গার মধ্যে নিয়ে জবাই করবা যেই জায়গায় আমার মালিক আল্লাহ যেন না দেখে। সমস্ত মুরিদগণ সকলেই এক একজন করে এক একটা মুরগির বাচ্চা নিয়ে নিলাম। এক একটা মুরগির বাচ্চা নেওয়ার পর সবাই কেউ গাছের নিচে অন্ধকারে নিয়ে জবাই করে, কেউ ঘরের ভিতরে কোণার মধ্যে অন্ধকারের মধ্যে জবাই করলো, আবার কেউ অন্য অন্য জায়গার মধ্যে জবাই করলো। আল্লাহর বান্দা আল্লাহর ওলির একজন মুরিদ, খাস একজন মুরিদ ছিল, সে পানির ভিতরে ডুব দিয়েছে। আমি পানির নিচে জবাই করব যেন আমার মালিক যেন না দেখে। এই নিয়ত করিয়া যখন পানির ভিতরে ডুব দিয়েছেন, পানির নিচে যখন গিয়ে জবাই করতে শুরু করলো, আল্লাহর বান্দা খেয়াল চলে আসলো পানিও তো আমার মালিকের কথা শুনে, পানিও তো আল্লাহ তাআলার হুকুম, সব কিছুই তো আল্লাহ সৃষ্টি করেছে। অতএব আমি যেখানেই যাব পানির নিচেও তো আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান বাবারা আমার, এই যে নয়াপাড়া মাদ্রাসায় এখানে তাকওয়ার ফ্যাক্টরি, তাকওয়া শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? 5 বছরের একটা বাচ্চাকে প্র্যাকটিক্যালে তাকওয়া সৃষ্টি করা হয়। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। 5 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ে, জোহরের নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়ে। এইরকম ভাবে প্রত্যেকটা নামাজের পরে, ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? অতএব বোঝা গেল মাদ্রাসার মধ্যে তাকওয়ার ধনভাণ্ডার শিক্ষা দেওয়া হয়। এই তাকওয়া অর্জন করার জন্য যখন ওই আল্লাহওয়ালার মুরিদ পানির নিচে গেছে জবাই করবে, এমন সময় আল্লাহ তাআলা দেখতেছে, এটা তিনি অনুভব করতে পারলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন বুঝতে পারলো যে এই জায়গায় তো আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, তখন ওই মুরগির বাচ্চা জবাই করা বন্ধ করে দিয়ে পীর সাহেবের কাছে এসে গেছেন। আসার পরে বলতেছে, তোমরা সকলেই কে কিভাবে মুরগির বাচ্চাটাকে জবাই করছো? পীর সাহেব পরীক্ষা নিচ্ছেন, সবকের পরীক্ষা নিতেছেন। এমন সময় সকলেই এক একজন এক এক কথা বলল। এক মুরিদ সে দাঁড়ায় আছে, তাকে বলল, সবাই তো জবাই করে নিয়ে এসেছে, তুমি কেন জবাই করলা না? তখন ওই মুরিদ ডাক দিয়ে বলতেছে, ও আমার উস্তাদ, আমার শায়েখ ও মুর্শিদ, আমাকে তো এটা জবাই করার জন্য দিয়েছেন। আমি যেই জায়গায় যাই ওই জায়গায় আমার মনে হয় আমার মালিক তাকায় আছে। আমি যেই জায়গায় গেছি ওই জায়গায় আমি কোনো জায়গায় জবাই করতে পারি নাই। সর্বশেষ পানির নিচে গিয়ে এই মুরগির বাচ্চাটাকে জবাই করতে চাইলাম, কিন্তু সেখানেও গিয়ে আমার মনে হইল যে আল্লাহ তাআলা তো পানিকে সৃষ্টি করেছে, সব কিছুকে সৃষ্টি করেছে, অতএব আমার আল্লাহ তো তাকায় আছে, এই জন্যই আমি জবাই করতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর ওলি এইভাবেই পরীক্ষা করেছেন, তাকওয়া ভান্ডার অর্জন করার পরীক্ষা করেছেন। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন তাকওয়া কাকে বলে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো একটা বড়ই গাছের বাগান আছে, ওই বাগানের ভিতর দিয়ে যখন কোনো মানুষ পোশাক পরিধান করে যখন দৌড়ায় যায়, ওই কাঁটাযুক্ত বাগানের মধ্যে অনেক কাঁটার বাগান বড়ই গাছ থাকে, ওই লম্বা লম্বা কাঁটাগুলো পোশাকের মধ্যে এইরকম ভাবে আটকায় ধরে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয় তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পাঠায়া দিছে, একজন মানুষ বড়ই গাছের বাগান দিয়ে যেমন যেতে পারে না, খুব সাবধান করে ওই বাগানের ভিতরে চলাফেরা করে, কারণ কাপড় যদি আটকিয়া যায় তাহলে কাপড় ছিঁড়ে যাবে, এই কারণে সাবধানতার সাথে সেখানে চলাফেরা করে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ বলেন আমি তোমাদের মানুষ এবং জিন জাতিকে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে আমার ভয় অন্তর থেকে দূরে ঠেলে দিবে লাথি মেরে, আবার সুদ নামক যন্ত্রণা তোমাকে বারবার অভাব অনটনের কুমন্ত্রণা দিবে, সুদ তোমার কাছে এসে চলে যাবে, বারবার বলবে নফস আমি বেশি ধনী হয়ে যাই, 1 লক্ষ 2 লক্ষ টাকা ব্যাংক থেকে এবং বিভিন্ন এনজিও থেকে নিজের স্ত্রীর নাম লেখায়া সেখান থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার জন্য দুনিয়ার জমিনে একটা কাঁটা। অনেক মুসলমান ভাইরা আছে নিজের গর্ভধারিণী মা বাবা যারা নাকি রাতের বেলা ঘুমানোর সময় যখন আমরা প্রস্রাব করে দিতাম, ওই সময়ও আমাদের মা কলিজার টুকরো নিজের বুকের উপরে চাপা দিয়ে রাখতো, ঠান্ডা পানির মধ্যে রাখতো না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান নয়াপাড়ার ভাইয়েরা আমার, মির্জাপুরের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া এমন একটা জিনিস, যখন তোমরা দুনিয়ার জমিনে চলবা শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার কলিজার টুকরা মা বাবাকে খেজমত করিস না রে, তাদেরকে ভরণ পোষণ দিস না রে, তোমার বোনকে ভরণ পোষণ দিও না রে, তোমার ভাইকে ভরণ পোষণ দিও না, কারণ তোমার সংসার থেকে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। এটাই হলো দুনিয়ার জমিনে তাকওয়া, আল্লাহর ভয় নষ্ট করার জন্য একটা কাঁটা। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? যখন আপনার স্ত্রী বলবে 3 কথার সাথী, ও স্বামী তোমার মাকে আর ভাত দেওয়া যাবে না, তোমার মাকে ঘরের ভিতরে আর রাখা যাবে না, তোমার মাকে গোয়ালের ঘরের ভিতরে রেখে আসো, তখন ওই মুহূর্তে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মুফাসসিরিনে কেরাম লিখেন মা বাবাকে এক জায়গায় প্রাধান্য দিতে হবে, এই শয়তান নামক কাঁটাটাকে তাকওয়া থেকে যেন দূরে ঠেলে না যায়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? অনেক মুসলমান ভাইরা আবার আছেন যে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষেত্রে ওই যে বলছিলাম বড়ই গাছের বাগানের ভিতর দিয়ে গেলে শরীরের মধ্যে যেমন পোশাকের মধ্যে কাঁটা লেগে যায়, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দি যারাই চলবে তাদের গায়ের ভিতরে সুদ লাগবে, ঘুষ লাগবে, দুর্নীতি লাগবে, এরকম বিভিন্ন ধরনের শয়তানি কুমন্ত্রণা আপনার আমার ভিতরে আসবে। এইগুলোকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর ভয় সামনে নিয়ে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক?
আল্লাহর ভয় নিয়ে যখন আপনি চলবেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে রিজিকের বরকত দিয়ে ঢেলে দিবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? রিজিক দেওয়ার মালিক হলো আপনার আমার আল্লাহ। যে আল্লাহ আপনার আমার সন্তান ঘুমের মধ্যে রাতে ঘুমিয়ে গেছি, মা বাবা সন্তান ছোট মানুষ হামাগুড়ি দিয়ে চলে, রাতে ঘুম থেকে উঠে খাট থেকে ঠাস করে পড়ে যায়। আমার আল্লাহ বলেন, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, এক একজন শিশু বাচ্চার সাথে 4 জন করে ফেরেশতা আমি পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছি, দাব্বা অর্থ হলো প্রাণী, ফিল আরদি মানে জমিনের মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির সবগুলোর রিজিকের দায়িত্ব সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব ভার নিয়ে নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আর একটু জোরে বলেন না আল্লাহর নামটা নিয়ে কে নিয়েছেন? রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে এই রিজিকের জন্য এত পেরেশান কেন? মুফাসসিরিনে কেরাম তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, এই আয়াতের মাথাতে তাফসির লিখেছেন, এক মদিনার মধ্যে আশারি নামক একটা গোত্র ছিল। 3 দিন 4 দিন 5 দিন যাবত আশারি গোত্রের কিছু সাহাবায়ে কেরাম সফরের মধ্যে গিয়েছিল দিনের দাওয়াত নিয়ে। ওই জায়গায় যাওয়ার পর গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ এদিকে সেদিকে তাকাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আশারি গোত্রের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 2 দিন 3 দিন 4 দিন যাবত তাদের কাছে খানা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই পরামর্শ করলো, আমাদের মধ্য থেকে একজনকে আমরা নেতা বানায়া আল্লাহর পয়গাম্বরের কাছে আমাদের এই অবস্থানটা আল্লাহর রাসূলকে জানানো হোক। সকলেই পরামর্শ করলো, ঠিক আছে আল্লাহর পয়গাম্বরকে জানানো হোক। একজনকে নেতা বানিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেতা বানায়া পাঠাইলেন। ওই নেতা সাহাবী আল্লাহর পয়গম্বরের হুজরা মোবারকের কাছে যখন চলে গেল, যাওয়ার পরে ওই সাহাবীর কানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর নবীর হুজরা মোবারকের কাছে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কানের মধ্যে যখন তেলাওয়াতের আওয়াজ আসছে, এই আয়াতের অর্থ যখন সাহাবী বুঝতে পারল, তার ঈমানটাকে মজবুত হয়ে গেল, তার ইয়াকিনটা বেশি হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল রিজিকের মালিক তো আল্লাহ। তাহলে আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, আল্লাহর পয়গম্বরের কাছে আমরা কেন জানাবো? আমাদের তো একজন মালিক আছে, আমাদের তো একজন পালনেওয়ালা আছে, আমাদেরকে তো একজন রিজিক দাতা আছে, আমাদেরকে একজন তো দয়া করনেওয়ালা আছে, আমাদেরকে তো একজন মহব্বত করনেওয়ালা আছে। তাই নবীজির কাছে আমি যাব না, আমরা সবাই মিলে আল্লাহর উপরে ভরসা করে থাকব। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের হুজরা থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে আশারি গোত্রের কাছে যখন গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে 2 জন ব্যক্তি, একজনের মাথার উপরে রুটির ডেকসি দেখা যায়, আরেকজনের মাথার উপরে গোশতের ডেকসি দেখা যায়। একজনে গোশত বন্টন করে দিতেছে, আরেকজনের রুটি বন্টন করে দিতেছে। এবার ওই সাহাবী দূরে থেকে দৃশ্যগুলোকে তাকায়া তাকায়া দেখে, আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আর তাকায়া তাকায়া দেখে
এবার ওই পয়গম্বরের সাহাবী তাদের সাথে গিয়ে তিনিও শরীক হয়ে গেলেন এবং তৃপ্তি সহকারে গোশত রুটি খাইলেন। সাহাবায়ে কেরাম সকলেই যখন তৃপ্তি সহকারে আশারি গোত্র সকলেই মিলে যখন খেয়ে ফেললেন, এবার সকলেই বলতেছে এই যে গোশত এবং রুটি এগুলো বেশি হয়েছে, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পাঠিয়েছেন, তার কাছে আমরা নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই রিজিক কে পাঠিয়ে দিয়েছে? জোরে বলেন কে পাঠিয়ে দিয়েছে? তো আল্লাহকে ভয় করলে রিজিক বাড়ায়া দেয়, বুঝতে পারবেন। পুরোটুকু শেষ করি। আল্লাহর পয়গম্বরের সাহাবী সকলেই মিলে এই গোশত এবং রুটি নিয়ে, ওই যে সাহাবী চুপ করে আছে, কোনো কিছুই বলে না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন সাহাবী পাঠায়া দিয়েছিলাম, আমাদের জন্য যে রুটি এবং গোশত পাঠায়া দিয়েছিলেন এইগুলো তো বেশি হয়ে গেছে, আপনার জন্য আমরা নিয়ে এসেছি, আপনিও আমাদের সাথে শরীক হয়ে যান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের কাছে কোনো গোশত রুটি পাঠায়া দেই নাই। তখন ওই সাহাবায়ে কেরাম বলতেছে, এই যে সাহাবী ওনাকে নেতা বানায়া পাঠাইছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও সাহাবী, তুমি আমার কাছে কেন আসো নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হুজরা মুবারকের কাছে এসেছিলাম। আসার পরে যখন আমি শুনলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যখন আপনি এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, আমার দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয়ে গেল, আমার বিশ্বাস পয়দা হয়ে গেল, তাই আমি আল্লাহর উপরে ভরসা করে গেলাম, আপনার কাছে আমাদের খানার কথা, ক্ষুধার কথা জানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমার সাথীদের কাছে চলে গেছি। যাওয়ার পরে দেখি দুইজন মানুষ গোশত এবং রুটি বন্টন করে খাওয়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমাদের ইয়াকিন এবং বিশ্বাসের উপরে খুশি হইয়া, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের জন্য ফেরেশতার মাধ্যমে রুটি এবং গোশত পাঠায়া দিছে, তোমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পারে কি পারে না? এই জন্যই আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জন্য আমি রিজিকের দরজা খুলে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা রিজিক দেব আমার বান্দা বান্দি লা ইয়াহতাসিব টেরও পাইব না, বুঝতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহকে ভয় করলে আল্লাহ রিজিক দেয়। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? এই জন্য সবসময় আল্লাহকে ভয় করে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? ও বৃদ্ধ বাবাজিরা, আজকে নয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার তাকওয়া ভান্ডার, যেখানে তাকওয়া তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, এই মাহফিল থেকে সকলকে পায়ে ধরে বলে যাব, হাতে ধরে বলবো, কেউ আজ থেকে নিয়ে আল্লাহর কোনো নাফরমানি করবেন না। যখন কোনো কাজ করবে আল্লাহকে স্মরণ করিয়া মনের মধ্যে একটা ভয় ধারণা করবেন, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে, আমি কিভাবে নামাজ না পড়িয়া সকালবেলা 10, 20, 1 লাখ টাকা জাজিমের মধ্যে খাটের মধ্যে শুয়ে থাকি,
আমার আল্লাহ তো বেজার হয়ে যাবে, আমার আল্লাহ তো আমাকে ধ্বংস করে দিতে পারে। এই জোহরের নামাজের সময় যখন হবে তখনও খেয়াল করতে হবে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আসরের সময়ও খেয়াল করতে হবে আমার আল্লাহ আমার জন্য 5 মিনিট সময় চাইছে, আমি কিভাবে ঘুমায়া জোহরের নামাজটা কাজা করি। আসরের নামাজের সময় যখন আমরা বাজারে থাকি তখনও আমাদেরকে খেয়াল করতে হবে আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। এইরকম ভাবে মাগরিবের সময় খেয়াল রাখবো, এশার নামাজের সময়ও খেয়াল রাখবো। আমরা যখন ঘুমায়া যাব ঘুমের আগে খেয়াল রাখবো আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। 4 রাকাত এশার নামাজ কেন আমি আল্লাহর এই 5টা মিনিট সময় দেই না? আল্লাহ ঘুমের মধ্যে নিয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ঘুমের মধ্যে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কি বলছেন? মা সালাকাকা সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের মধ্যে অনেক ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে, অনেক মানুষ জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতের কিছু মানুষ ওই জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে মস্কারি করে করে বলবে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে আমাদেরকে যেই কারণে জাহান্নামে নিয়ে এসেছে সেটা হলো নামাজ পড়ি নাই, সালাত কায়েম করি নাই। জোরে বলেন ঠিক কি না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতি বান্দাগুলো জিজ্ঞাসা করবে এরপরে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আনলাম? এরপরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে গরিব মানুষকে দেখতে পারতাম না, টুপিওয়ালা দেখলে তাদেরকে মস্কারি করতাম, জোরে হাঁটলে বলতাম দাওয়াত আছে, আস্তে হাঁটলে বসলাম বেশি খাইছে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আলেম উলামাদেরকে দেখলে আমাদের মাথা গরম হয়ে যাইতো, গরিব মানুষকে দেখলে আমরা নাক ছিটকাইতাম। এই কারণে আল্লাহ তাআলা বলবেন ওই সময় ওই জাহান্নামী ব্যক্তিরা বলবেন যেই 2 নাম্বার কারণে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে সেটা হলো আমরা গরিব মানুষদেরকে দেখতে পারতাম না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই জান্নাতি ব্যক্তিরা আবার 3 নম্বরে প্রশ্ন করবে তোমরা কিসে জাহান্নামে নিয়ে আসছে তোমাদেরকে? তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। যখন তারা বলবে ও জান্নাতি ব্যক্তিরা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে 3 নাম্বার কারণ হলো আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় শরীক হয়ে সমালোচনা করতাম, গীবত করতাম, চুগলখড়ি করতাম, কুটনামি করতাম, মিথ্যা বলতাম এবং একজন মানুষকে ইজ্জত বেইজ্জতি করার জন্য, মানহানি করার জন্য একজন আরেকজনের সাথে 4 দোকানের মধ্যে বসে, অফিস আদালতে বসে একজন মানুষকে আমরা এই প্রতিপন্ন করে সমালোচনা করতাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক এইরকম লোক এই এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এরপরে জান্নাতি ব্যক্তিরা আবার জিজ্ঞাসা করবে 4 নাম্বার কি কারণে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে? জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়া বলবে 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো আমরা কিয়ামতের দিবসকে, পুনরুত্থান দিবসকে, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করতাম। জোরে বলেন ঠিক কিনা ঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, এমন বাংলার জমিনে কিছু নাস্তিক আছে না নাই? তারা বলে কবরের আযাব কোনো আযাব নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, কোনো কিছুই নাই। এইরকম মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বিভ্রান্ত করে এরকম আছে না নাই? জোরে বলেন। এই জন্য ভাইরা আমার মনের ভিতরে ভয় রাখতে হবে। বলতেছিলাম মনে আছে কিনা? অন্তরের মধ্যে তাকওয়া রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা কিভাবে তাকওয়া অবলম্বন করেছেন, তারা আল্লাহকে কিভাবে ভয় করেছেন
সামান্য একটু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরে আমার বয়ান শেষ করে দিব। এক্সাম্পলটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী। উম্মতের মধ্যে সমস্ত নবীদের মধ্যে নবীদের পরে যার স্থান হলো উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও আবু বকর, তোমার এক রাতের আমল আমি উমরকে দিয়ে দিবা। আমি উমর আমার সারা জীবনের সমস্ত আমলগুলো তোমার নামে লিখে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম একজন জলিল কদর সাহাবী একদিন ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে গেছেন। হঠাৎ ডাক দিয়ে তার গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম, তোমার কাছে কোনো খানা আসেনি? গোলাম ডাক দিয়া বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার কাছে কিছু খানা আছে, আপনি খাইবেননি? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বললেন, গোলাম রে, তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো, ক্ষুধা লেগেছে। আবু বকরের সামনে আনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাগুলো খেয়ে ফেললেন। ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার নিবারণ হওয়ার পরে হঠাৎ সরতমটা কি, এটা আমি কেন জানলাম না। এবার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, তুমি এই খানাটা কোথায় থেকে নিয়ে এসেছো? এবার গোলাম ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, এই খানাটাকে আমি জাহেলিয়াতের যুগে একজন মানুষকে আমি জাদুবিদ্যা করে তাকে আমি ভালো করেছিলাম, ওইটার বিনিময়ে আজকে তার সাথে দেখা হয়েছে, আমাকে ওর বিনিময় খানা হিসেবে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিচ্ছে। ডাক দিয়া বললে, গোলাম, তুমি আমাকে জাহান্নামের শ্রীকল পায়ের মধ্যে লাগানোর ব্যবস্থা করছো। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি হারাম খাদ্য খাইছো দুনিয়াতে, আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব রে গোলাম? সকলেই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই হারাম খাদ্য পেটের ভিতর থেকে কিভাবে বের করব? সকলেই পরামর্শ দিল, ও আমিরুল মুমিনিন, আপনি মুখের ভিতরে হাত ঢুকায়া দিয়া হারাম খাদ্যটুকু বের করে ফেলেন, এক নাম্বার পরামর্শ। দুই নাম্বার পরামর্শ হলো, ইয়া আমিরুল মুমিনিন আবু বকর, আপনি বেশি করে পানি পান করেন। পানি পান করার মধ্য দিয়ে যখন পানি বেশি করে পান করবেন, ভিতর থেকে হারাম খাদ্যগুলো বের হয়ে আসবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় সাহাবী, কেমন আল্লাহকে ভয় করত, কেমন আল্লাহ তাআলার জাহান্নামের আগুনকে ভয় করত, কেমন আল্লাহ তাআলার শাস্তিকে তিনি ভয় করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুলগুলো, হাতগুলোকে একখানা করে নিজের মুখের ভিতরে ঢুকায়া দিলেন। ঢুকায়া দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বমি করে জমিনের মধ্যে হারাম খাদ্যগুলো পড়ে গেল। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই তাকওয়া ভান্ডারের যন্ত্র, তাকওয়া ভান্ডারের প্র্যাকটিক্যালি জায়গা হলো নয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা ঠিক? ও মুসলমান ভাই, লক্ষ্য করে দেখবেন, 5 বছরের একজন ছোট্ট একটা শিশু বাচ্চা যখন কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হওয়ার পরে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে যখন লক্ষ্য করে দেখে মা বাবা ঘুমের মধ্যে আছে, তখন ওই বাচ্চাটা ঘুম থেকে উঠে উজু সুন্দর করে বানায়া উজুর সহিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? লক্ষ্য করে দেখবেন মাথার মধ্যে 5 কল্লি টুপি রাখেন। লক্ষ্য করে দেখবেন
দেখেন কালারিং কোনো লাল কালার কোনো গেঞ্জি পরে না, সাদা সিধা একটা গেঞ্জি পরে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? ও মুসলমান ভাইয়ের আমার, এটাই তো তাকওয়া। রঙিন খাস কালো অন্য অন্য ডিজাইনের ছবি অঙ্কিত কোনো গেঞ্জি তারা পরে না, কারণ হলো এটা হলো তাকওয়ার খেলাফ। আল্লাহ তাআলা পছন্দ করে না, নবীও পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দিলেন তারা যদি আমি নবীকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে তারা যেন অনুসরণ করে। আপনি নবীকে যারা অনুসরণ করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এবং তাদের জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে অনুসরণ করাই আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা হবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমাকে ভালোবাসবা, মহব্বত করবা, তোমার জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমাদের ভিতর থেকে তো তাকওয়া চলে গেছে, আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেছে। এই জন্য আমরা যেখানে সেখানে আমরা কোনো কিছুই মানি না, হারাম খেতে দ্বিধাবোধ করি না, ঘুষ খেতে দ্বিধাবোধ করি না, এরকম জমি অন্যায়ভাবে দখল করে নিতে দ্বিধাবোধ করি না, মানুষকে কষ্ট দেওয়া দ্বিধাবোধ করি না, মাদ্রাসা উলামায়ে কেরাম এরকম মসজিদ ঈদগাহ সব কিছুকে আমরা হেয় প্রতিপন্ন করি, কখনো সেই দিকে যাই না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? যদি আমাদের ভিতরে ভয় থাকতো, অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া থাকতো, তাহলে অবশ্যই আমরা সামনে এগুলো কখনো করতাম না। জোরে বলেন ঠিক কিনা ঠিক? মুসলমান ভাইয়ার আমার, অল্প সময় আরেকটা এক্সাম্পল দিয়ে বয়ান শেষ করে দিব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন কিনা? নাম শুনছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন সাহাবী ছিল, আল্লাহর রাসূলের সাহাবী। মুসলমান হওয়ার আগে যেমন বীরত্ব ছিল, যেমন শক্তিশালী ছিল, যেমন শক্তি সব দিক দিয়ে বেশি ছিল, ইসলাম গ্রহণ করার পরে একজন বীর পুরুষ হিসেবে ঘোষিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা বেটি? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে 17টা আয়াত তার মেধা অনুযায়ী নাজিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর ফারুক একদিন রাতের বেলা তিনি তার প্রজাদেরকে খোঁজ নেওয়ার জন্য যাচ্ছে। হঠাৎ তিনি মরুভূমির প্রান্তে, মরুভূমির একটা আড়ালে গিয়ে দেখেন একটা রাখাল এরকম ভাবে বকরি চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে, ওই রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল, আমি তো একজন সফর থেকে আগন্তুক ব্যক্তি, আমার অনেক ক্ষুধা লেগেছে, যদি তুমি আমাকে একটা বকরি দিতা তাহলে সেখান থেকে দুধ বের করে আমি একটু পান করে নিতাম আর আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত, একটা বকরি আমাকে দিয়ে দাও না। তখন ওই রাখালকে বলল, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো দেখবে না। তখন রাখাল ডাক দিয়া বলল, তোমাকে আমি বকরি দেব না, কারণ হলো এই বকরি আমার না, এই বকরি হলো অন্যজনের। জোরে বলেন ঠিক কিনা বেটি? ওই রাখাল সর্বশেষ হযরত ওমর ফারুক বললেন, তাহলে তোমার মালিক যেহেতু তোমার যেহেতু এই বকরি না, তাহলে একটা জিনিস তোমাকে আমি স্মরণ করিয়ে দেই, তোমাকে একটা কৌশল শিখিয়ে দেই, সেটা হলো তোমার মালিককে বলবা যে বকরি একটা বাঘে ভাগায়া নিয়ে গেছে, তাকে শিকার করে নিয়ে গেছে, এরকম বলে দিবা। তখন ওই রাখাল ডাক দিয়া বলতেছেন, ও উমরে, ও আগন্তুক সফরের ব্যক্তি, আপনি আমার কাছে এই যে একটা বকরি দুধ পান করার জন্য আমার কাছে চাইতেছেন, বলতেছেন মালিক নাই, আমি বলবো বাগে নিয়ে গেছে। ও আগন্তুক ব্যক্তি, তুমি কি জানো না তোমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, এবং আমার এই বকরির পালেরও একজন মালিক আছে, সকলের একজন মালিক আছে আল্লাহ, তিনি তো আমাকে দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোখের পানিগুলো ফেলে দিল। চোখের পানি ফেলে দিয়ে তখন বলতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল কবুল না হয়, এই রাখালের যে তাকওয়া আল্লাহর ভয় আছে এই অবস্থায় যদি চাই হতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নাজাতের উসিলা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও মুহতারাম হাজরিন, আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, আল্লাহর ভয় সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে জরিপ করবেন যে এক একটা ইমাম সে কখনো সুদের সাথে জড়িত আছে কিনা। দেখবেন আপনাদের এলাকায় যদি 60টা মসজিদ থাকে, একটা ইমামও খুঁজে পাইবেন না যে সুদের সাথে জড়িত। জোরে বলেন ঠিক কিনা ঠিক? যদিও 10,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, মাদ্রাসার একজন হেফজখানা হাফেজে কোরআন, একজন আলেম 5,000 টাকা 7,000 টাকা বেতন পায়, তারপরও সুদের পর টাকা নেওয়া লাগে না, ঘুষ খাওয়া লাগে না, দুর্নীতি করা লাগে না, তাই অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নেওয়া লাগে না। বলে যে আল্লাহর রিজিকের মধ্যে বরকত দেয়। কি কারণে দেয়? বলে যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে। ঠিক কিনা ঠিক? এই যে অন্তরের মধ্যে ভয়, আল্লাহর ভয়, তাকওয়া, এই ভয় নিয়ে চলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। আমার কথাই বলি, সপ্তাহে একদিনও ঘরে খানা খাইতে পারি না। আজকে সকাল থেকে নিয়ে এই যে রাত্রে এখানে দাওয়াত, আবার আর মুসল্লি এলাকায় যে মসজিদের এলাকায় 2 জায়গায় দাওয়াত আছে। অনেকেই বলে যে আমার বাচ্চা যদি মাদ্রাসায় ভর্তি করি তাহলে তো সে ভাত পাবে না। আসলে ঠিকই বলছেন, আপনার বাচ্চা ভাত পাবে না, কিন্তু হাফেজে কোরআন আলেম হইলে সবসময় কোরমা পোলোয়া গরুর গোশত খাবে। ঠিক কিনা ঠিক? জোরে বলেন ঠিক কিনা ঠিক? আজ সারাদিন ভাত খাইতে পারি নাই, সকালেও খাইছি কোরমা পোলোয়া, এই যে দুপুরেও খাইছি, এখনো আবারও আল্লাহ খাওয়াইতে পারে। ঠিক কিনা ঠিক? জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইয়ের মা, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাকে দুনিয়াও রিজিকের মধ্যে, মালের মধ্যে, সম্পদের মধ্যে, সন্তানের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দিবে, আখেরাতেও বরকত দিবে। ঠিক কিনা ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলো সর্বপ্রথম আমি ও দমকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এই আলোচনা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়, আর এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি। সবাই বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন।